ফাইজ রেগে বলে, এক থাবড়া খাবি? ইরফানের বোনকে ভালোবেসেই কুল পাই না? কোন জন্মে এক্স ছিল আমার? শুদ্ধ মুখ লুকিয়ে আরেকটু হেসে নিল। ইসরে, হাসি থামছে না। বহু কষ্টে নিজেকে সামলে বলল, আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করিস না তো। কালকে বরের সাথে যেতে হবে তো নাকি? বলেই উপুর হয়ে শুয়ে বালিশে মুখ চেপে হাসতে লাগলো। ভাবনার মাঝেই ফায়েজের ফোন আবারও বেজে ওঠে। এই নাম্বার চেনে না সে। বিরক্ত হয়ে কেটে দিল। আবারও কল আসলে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে কেউ বলে, এই শালা, কে বে তুই? আমার ইনায়া পাখির দিকে নজর দিয়ে বিয়ে করতে চলে আসছিস? ওর দিকে নজর দিলে চোখ তুলে নিব। আজ রাতেই আমি আমার ইনায়া পাখিকে বিয়ে করছি। তুই বসে আঙ্গুল চুষে খা। এ, আমার ইনায়া পাখিকে বিয়ে করার স্বাদ মেটাবো। বিয়ের আগে তোকে এই সুসংবাদ না দিয়ে থাকতে পারলাম না। যা, দুরাকাত নামাজ পড়ে নিয়ে আমার আর ইনায়া পাখির জন্য, যাতে আমাদের বিবাহিত জীবন সুখের। ফাইজ রাগে তার ফোন সর্বশক্তি দিয়ে আছড়ে ফেলল। শুদ্ধ ফাইজকে দেখার জন্য মাথা কাত করেছিল। ফোন ছুঁড়েতে দেখে দ্রুত শোয়া থেকে উঠে ফোন ক্যাচ ধরে নিল। ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে এখানে। করছিল কি এই ফাইজ? শুদ্ধর দিকে। শুদ্ধর কলার ধরে চিৎকার করে বলে, কোন শয়তান আমার কুইনের পেছনে পড়ে আছে? এতদিন বলিসনি কেন আমাকে? বল। তোদের সবকটা ভাইকে জানে মেরে দেব। শালা, তোদের মতো ভাইদের বেঁচে থাকার অধিকারই নাই। শুদ্ধ তবদা খেয়ে চেয়ে আছে, অবাক হয়ে বলে, কি বলছিস? বিয়ের খুশিতে পাগল টাগল হয়ে গেলি নাকি? ভাইজ কিছু বলল না। শুদ্ধকে ছেড়ে সে দ্রুত কোনো রকমে একটা প্যান্ট আর টি শার্ট পরে এক প্রকার দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। শুদ্ধ বোকা চোখে ফায়েজের কারবার দেখলো। হলোটা কি এর? ফায়েজ ফোন কেটে দেওয়ায় রাতুল ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, কিউট ভাবি, তোমার লেখা পুরোটা বলতে পারলাম না, কল কেটে দিয়েছে। মাইরা হেসে বলল, ওটুকুতেই কাজ হবে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। ওদিকে মিশকা, তামান্না, রিয়া সাথে ইনায়া পেট চেপে হাসছে। রাতুল হেসে বলে, কিউট ভাবি তুমি একখান মেয়ে। বিয়ের আগের দিন বেচারা বরবাবুকে কি ঘোলটাই না খাওয়াচ্ছ। মিশকা বলে ওঠে, আমাদের ভাবির মাথায় অনেক বুদ্ধি, সবার মতো কি আর গোবর ভরা থাকবে নাকি? রাতুল মিশকা দিকে তাকিয়ে হেসে বলে, আরে কুশ্রী মিশকা। মিশকা রেগে বেড়ে ঝাড়ু ছুঁড়ে মানে রাতুলের দিকে। রাতুল লাফ দিয়ে দূরে সরে বলে, আহারে, ব্যবহারটাও কুশ্রী হয়ে যাচ্ছে। চালিয়ে যাও মিশকা, অল দ্য বেস্ট। মিশকা দাঁত কিরমির করে তাকায়। মায়েরা হেসে বলে, আরে আপু ভাইয়া, তোমরা ঝগড়া করছো কেন? ফাইজ ভাইয়ের কথা ভেবে একটু হাসো। বেচারা বিয়ের আগের দিন কত কিছুই না সহ্য করছে। মায়েরার কথায় সবাই হেসে ফেলল। শুদ্ধ ঘর থেকে বের হলো ফাইজ কোথায় গেল সেটাই দেখতে। বাইরে গিয়ে দেখলো ফাইজ গাড়ি নিয়ে বের হচ্ছে। ইনায়াকে নিয়ে প্রবলেম। ইনায়ার কাছে যাবে, নয়তো আর কোথায় যাবে? হাসিও লাগলো, এই মায়েরাই কিছু করেছে। মেয়েটা তো আচ্ছা কাজের, ভেবেই আবারও হেসে ফেলল। পকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরায়। কয়েক টান দিয়ে বাইরে দাঁড়িয়েই খেয়াল করলো ফারা ডাইনিংয়ে ফোনের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। শুদ্ধ ভ্রু কুচকালো। ভাবনার মাঝেই ফারা গেটের সামনে এসে দেখলো শুদ্ধ সিগারেট ফুঁকছে। ফারা কিছু না বলেই শুদ্ধর মুখের উপর দরজা লাগাতে নিলে শুদ্ধ দরজা আটকে দিয়ে বলে, এই মেয়ে, আমাকে তোমার দারোয়ান মনে হচ্ছে? ফারা রেগে বলে, এসব ছাইপাশ খেয়ে আমাদের বাড়িতে আসা যাবে না, বেরো বলছি। শুদ্ধ ফারার দিকে একটু ঝুঁকে সিগারেটে ধোয়া ফারার একদম মুখের উপর ছাড়লো। ফারা খুক খুক করে কেসে ওঠে। শুদ্ধ মৃদু হাসে। ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে তার হাতে সিগারেট এগিয়ে দিয়ে হেসে বলে, ট্রাই করে দেখো, ভালো লাগবে। ফারা প্রচন্ড রেগে যায়। শুদ্ধর হাত থেকে সিগারেটটা নিয়ে সত্যি সত্যি ঠোঁটের মাঝে রাখে। শুদ্ধ দ্রুত টান মেরে নিয়ে রেগে বলে, ফারা, তুই থাপ্পড় খাবে? ফারা রেগে শুদ্ধর হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে শুদ্ধ ঠোঁটে সিগারেটের জ্বলন্ত অংশ চেপে ধরে। শুদ্ধ ঝাঁকে দিয়ে ওঠে, তবে নড়ল না। কেমন অদ্ভুতভাবে ফারার দিকে চেয়ে থাকে। ফারা একটু পরে সিগারেট ফেলে দেয়। রেগে বলে, আমার সাথে লাগতে আসলে এভাবেই পোড়াবো। কথাটা বলেই উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ঠান্ডা গলায় বলে, আমি পুড়তে রাজি, তবে ক্ষতটাও তোমাকে সারিয়ে দিতে হবে। ফারা হাত মোচড়ায়। রেগে বলে, হাত ছাড়ো আমার। শুদ্ধ শব্দ করে হেসে ফেলে মুটমিট করে বলে, চলো বিয়ে করি। ভয়েজের আগে আমাদের বিয়ে হয়ে গেলে মন্দ হবে না। ফারা রেগে বলে, তুমি একটা অসভ্য, হাত ছাড়বে আমার। শুদ্ধ অপর হাতে সিগারেটে টান দিয়ে বলে, ইচ্ছে করছে না, এভাবেই থাকো, একা ভালো লাগে না।
ফারা উল্টো ঘুরে শুদ্ধর সামনে দাঁড়ায়। শুদ্ধ হাসছে, গাল ভর্তি ধোয়া। আবারও ফারার মুখে ছেড়ে দেয়। ফারা আবারও কেসে ওঠে। অপর হাতে শুদ্ধর বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়, তবে পারল না। ফারা রেগে বলে, দেখছো তো সিগারেটের ধোঁয়ায় আমি কাশছি, তবু এটা ফেলছো না কেন? শুদ্ধ ফারার চোখের দিকে তাকালো, মৃদু হেসে বলে, বিলিভ মি, যদি তোমার চোখের কোণে পানি না জমতো তবে আমি এটা অনেক আগেই ফেলতাম। ফারা কি বলবে বুঝলো না। মানে তাকে কাঁদানোর জন্য ঠিক কি কি করে এই অসভ্য ছেলেটা? শুদ্ধ বলে ওঠে, জ্বলছে? ফারা কথার পিঠে প্রশ্ন করে, কি? শুদ্ধ হেসে বলে, ঠোঁট। এত তেজ পাও কই? ইরফানও সেম কাজ করেছিল। কি জ্বালা তোমাদের দুজনের আমার এই সুন্দর ঠোঁট জোড়ার দিকে নজর কেন বুঝলাম না। ফারা মুখ বাঁকিয়ে বলে, সুন্দর না, ছাই। শুদ্ধ হঠাৎই তার মুখ ফারার মুখের কাছে নিয়ে যায়। ফারা ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ হেসে বলে, ভয় পাচ্ছ কেন? স্বামী তো আমিই হব ফারা বেবি। ফারা মুখ কোঁচকাল, বিরক্ত হয়ে বলল, আমার হাত ছাড়ো। শুদ্ধ হাতে সিগারেটটা ফেলে দেয়। ফারার হাত থেকে ফোনটা নিলে ফারা চেঁচিয়ে ওঠে, আমার ফোন নিচ্ছ কেন? দাও। শুদ্ধ শান্ত গলায় বলে, মিটমিট করে হাসছিলে কেন? এসব প্রেমের লক্ষণ। আমাকে চেক করতে দাও। ফারা শুদ্ধ থেকে ফোন কেড়ে নিতে চায়। শুদ্ধ ফারার ফোন তার পকেটে রেখে হেসে বলে, হাক করতে চাইছো? বিয়ের আগে চাইছিলাম না। ওকে, তুমি যখন চাইছো আমার কোনো প্রবলেম নেই। কথাটা বলেই ফারার দিকে এগিয়ে গেলে ফারা চেঁচিয়ে শুদ্ধর বুকে দু হাতে ঠেলে বলে, শুদ্ধ ভাই, আমি কিন্তু তোমাকে থাপ্পড় মারতে পারবো। শুদ্ধ হেসে গাল এগিয়ে দিয়ে বলে, প্লিজ, অনেক দিনের শখ আমার, দ্রুত কর। ফারা ঢোক গিলে বলে, আমার ফোন দাও, আগে থাপ্পড় দাও। ফারা বিরক্ত হয়ে বলে, উফ, উফ টু। শুদ্ধ হেসে ফেলে। ফারার হাত ছেড়ে গাল টেনে মৃদু হেসে বলে, ভালোবাসি ফারা। ফারা মাথা নিচু করে নেয়, কিছু বলে না। শুদ্ধ হাসলো। পকেট থেকে ফারা ফোন বের করে বলে, পাসওয়ার্ড কি? ফারা চুপ করে আছে। শুদ্ধ ফারার নাম ট্রাই করলো, হয় না। আরো কিছু ট্রাই করে না পেরে বলল, খুলছে না, বলো। ফারা মাথা তুলে বলে, ভালোবাসো বললে যে, ভালোবাসলে মন পড়তে পারা যায়, তুমি না পারলে কেমন ভালোবাসলে? ফারার কথায় শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো ফারার দিকে। হঠাৎই শব্দ করে হেসে বলে, আমি বলেছি ভালোবাসি না ফারহা, তোমার কানের ডক্টর দেখানো উচিত। এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তোমায় কেন ভালোবাসতে যাব? এক চোখ টিপ দিয়ে বলে, আমার রুচি কিন্তু অনেক উঁচু মানের। ফারা রেগে যায়, উল্টো ঘুরে চলে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে। পকেট থেকে তার ফোন বের করে গ্যালারি থেকে একটা পিক বের করে ফারার সামনে ধরে। ফারা অবাক হয়ে তাকায়। শুদ্ধ হেসে বলে, তারিখটা দেখ, গত সপ্তাহের। সুন্দর না মেয়েটা? তোমার থেকে কিন্তু সুন্দর। ফারার চোখের কোণে পানি জমে। মেয়েটা আর শুদ্ধ সামনাসামনি বসে আছে। দুজন দুজনের দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে। মেয়েটা সত্যি সুন্দর ফারার থেকে। ফারা কিছুই বলল না, চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ পিকটা ফারার হোয়াটসঅ্যাপে সেন্ড করে হেসে বলে, ইচ্ছে হলে যাতে দেখাতে পারো, দেখতে পারো, তাই তোমাকে পাঠিয়ে দিলাম। এরপর ফারার ফোন ফারার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ঘুমাও, কালকে ভাইয়ের বিয়ে, আজ রাত জাগছো কেন? এমনিতেই অসুন্দর, আরো জঘন্য লাগবে। ফারার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে, আমি তোমাকে কাঁদাচ্ছি, অথচ তুমি আমার আড়ালে কাঁদছো। এসব কি? আমি যেহেতু তোমাকে কাঁদালাম, তোমার কান্না দেখার অধিকার আমার 100%, অথচ তুমি সেই অধিকারের 10%ও পূরণ করছো না। এসব ঘোর অন্যায়। ফারা মাথা তুলে ভেজা চোখে তাকায় শুদ্ধর দিকে। তার ফোন কেড়ে নিয়ে রেগে বলে, তুমি আসলে একটা ফালতু জঘন্য অসভ্য লোক। শুদ্ধ হেসে মাথা নেড়ে বলে, যথা আজ্ঞা ফারা বেবি। ফারা ধূপ ধাপ পা ফেলে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ মাথা চুলকে বলে, ফারা, আর 2 মিনিট আমার সামনে কাঁদা যায় না। ফারা রেগে তার হাতের ফোন শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ ক্যাচ ধরে ফেলে। ফারা রেগে বলে, তোমাকে তো আমি দেখে নিব শুদ্ধর বাচ্চা। শুদ্ধ হেসে বলে, এ মা, ছি ছি, আমাদের তো বাসরই হয়নি ফারা বেবি, বাচ্চা কোথা থেকে আসবে? ফারা রেগে মেগে ধূপধাপ পা ফেলে তার ঘরে চলে যায়। বিড়বিড় করে, দাঁড়া, কালকে বিয়েতে যাই, তারপর মজা বোঝাবো এই ফারা কি জিনিস। শুদ্ধ হাসলো, ভালোই লাগে, সবাইকে জ্বালাতে অনেক আয়োজন তার। বিশেষ করে ফারাকে জ্বালাতে তার অনেক কষ্ট করতে হয়। এই যে এই পিকটাই কত কসরত করে উঠিয়েছে। মুগ্ধতা আসছিল না। পরে মনে মনে ভাবলো, ফারাকে কাঁদাতে তাকে এমন করতেই হবে। এরপর মনে মনে ভাবলো, তার সামনে ফারা বসে আছে, সত্যি সত্যি যেন ফারাকে দেখতে পেল। তারপর এরকম একটা পিক ওঠাতে সক্ষম হলো।
আহা, সে সফল। ফাইজার ফোন নিয়ে ইরফানের নাম্বারে মায়ের কল রেকর্ড সেন্ড করে। তখন ফাইজার হাত থেকে ফোন নিয়ে রেকর্ডার অন করেছিল। এত বড় সুযোগ কি আর মিস করা যায়? শুধু দ্রুত গাড়ি চালিয়ে ইরফানদের বাড়িতে আসে। সাহিলের নাম্বারে অনেকবার কল করেছে, পায়নি তাকে। শিহাব কল করেছিল, সাহিলকে সন্ধ্যার পর থেকে পাচ্ছে না। কাউকে কিছু না বলে কোথায় যাবে? যদিও বাড়ির সবাই ভেবেছে শিহাব রাতুলের সাথেই আছে, ওদিকে সাহিল তো নেই। শুদ্ধ কিছু একটা আন্দাজ করেই দ্রুত ইরফানদের বাসায় আসে। ইরফানের ঘরের দরজা ঠেলে ভেতরে এসে ঘরের লাইট জ্বালায়। ইরফানের ঘুমন্ত চোখে আলো এসে পড়লে ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। শুদ্ধ এগিয়ে এসে ইরফানকে দেখে অবাক হলো। এর এই অবস্থা হলো কি করে? ইরফানের কাঁধে ধাক্কা দিয়ে বলে, এই ইরফান, তোর হাত পায়ের এই অবস্থা কেন? ইরফান চোখ খুলে শুদ্ধকে দেখে বিরক্ত হয়ে বলে, আমার ঘরে এসেছিস কেন? কথাটা বলেই আশেপাশে চোখ বুলায়। মায়রাকে না দেখতে পেয়ে বিরক্ত হয়। শুদ্ধ পাত্তা দিল না ইরফানের কথা। পাল্টা প্রশ্ন করলো, তোর এই এই অবস্থা কেন? সাহেল কোথায়? ইরফান শোয়া থেকে উঠে বেডের উপর হেলান দিয়ে বসলো। পায়ের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত ওঠানো দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল পায়ের দিকে। কিছু একটা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসলো। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, তোকে কিছু আজ করলাম আমি? সাহিল কোথায়? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলল, হসপিটাল। শুদ্ধ তো ইরফানকে এভাবে দেখেই যা অবাক হওয়ার হয়েছে, এখন আর নতুন করে কি অবাক হবে। অতঃপর চিন্তিত কণ্ঠে বলে, মারামারি করেছিস নাকি? তখনই শুদ্ধর ফোনে সাহিলের নাম্বার থেকে কল আসে। শুদ্ধ দ্রুত কল রিসিভ করে কথা বলে অপরিচিত এক লোকের সাথে। দুটো হাত পা পুরো গুঁড়ো করে দিয়েছে। আঙ্গুলগুলোর অবস্থাও খারাপ। বডির অসংখ্য জায়গায় কেটে ফেটে তো গিয়েছে। শুদ্ধ সব শুনে কল রাখলো। কথা বলার ভাষা হারিয়েছে। শুদ্ধ অবাক হয়ে বলে, তুই করেছিস এসব? ইরফান দুহাত বুকে আড়াআড়ি ভাবে গুজে চোখ বুজে বিরক্তি কণ্ঠে বলে, রাইডে গিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, দ্যাটস ইট। সাথে তো তুইও ছিলি। ইরফান ভ্রু কুঁচকে বলে, ও রাইডে ভীষণ কাঁচা। দ্য রাইড ওয়াজ ভেরি বোরিং। ইরফানের দিকে চেয়ে রেগে বলল, এসব কি ধরনের ফাজলামি? কেন করেছিস ওর সাথে এমন? নিজেরও তো 12টা বাজিয়েছিস। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। রাগান্বিত স্বরে বলে, ফাজলামো আমি না, ও করেছে। যেটা ওর প্রাপ্য ও সেটাই পেয়েছে। শুদ্ধ নিজেকে দমালো। একটু থেমে বলে, ও তোর ফুফাতো ভাই, এটা মাথায় রাখতে পারতি। তোর ফুপি আমার খালামণির অবস্থাটা কি হবে একবার ভেবে দেখ। ইরফান বিরক্ত কণ্ঠে বলল, এই জন্য তো বাঁচিয়ে রেখেছি, আর কি এক্সপেক্ট করছিস? শুদ্ধ চেয়ার টেনে বসে বলে, কাল ইনায়ের বিয়ে, আজ কি ঘটিয়ে এসেছিস ভাবতে পারছিস? ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। বেডের উপর ডান পা তুলে গোটানো প্যান্ট নিয়ে টেনে নিচে নামিয়ে বলে, ও আমার বার্ডফ্লাওয়ারকে টাচ করার জন্য পা বাড়িয়েছিল, ভেঙে দিয়েছি। হাত বাড়িয়েছিল, ভেঙে দিয়েছি। চোখ তুলে তাকিয়েছিল, কথা ছিল চোখ উপড়ে ফেলার, উচিত ছিল কবরে পাঠানোর। ফুপির কথা ভেবে লাস্ট চান্স দিয়েছি। এরপর শুদ্ধর দিকে চেয়ে দুহাত প্যান্টের পকেটে রেখে নির্লিপ্ত কণ্ঠে বলল, বেশি দয়া দেখানো হয়ে গেলে লাস্ট চান্সটা ফিরিয়ে নিয়ে আসবো, ডিস্টার্ব করিস না। শুদ্ধ অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। কি বলবে বুঝল না। বিস্ময় কণ্ঠে বলে, অন্তরার কান্নায় বরফের একটা টুকরো পর্যন্ত গলল না? মায়েরার চঞ্চলতায় বরফ গলে ফ্রিজও গলে যাচ্ছে? হাউ! ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও বলে ওঠে, সাহেল অন্যরকম তা জানি, তাই বলে ওকে পঙ্গু করে দিবি? ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আই থিঙ্ক পঙ্গু হবে না, বাট লাস্ট চান্স মিস করলে পার্মানেন্টলি পঙ্গু বানাবো। নো টেনশন। টেনশনে শুদ্ধর মাথা ফেটে যাচ্ছে। কালকে বিয়ে, আর এই একটা কাণ্ড ঘটিয়ে এসেছে। তবুও হাসি লাগলো। মায়েরাকে নিয়ে কি পরিমাণ পজিটিভ হলে এমন করে। শুদ্ধ দুঃখ লাগলো সাহিলের জন্য, তবে আহামরি না। অন্যের বইয়ের দিকে নজর দেওয়ার শাস্তি প্রাপ্য ছিল ওর, তবে এতটা আশা করেনি। যাক, যার জিনিসের দিকে হাত বাড়িয়েছে তার যা ইচ্ছে করেছে। কিন্তু প্রবলেমটা হলো আগামীকাল ইনায়ের বিয়ে, তার আগের দিন এসব। মায়রার কাণ্ড মনে পড়ায় হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট? শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে হাসি আটকে বলে, যার জন্য সাহিলের এই অবস্থা করলি, তার খোঁজ খবর রাখিস না? ইরফান শুদ্ধর কথা বোঝার চেষ্টা করছে। শুদ্ধ মিটিমিটি হেসে বলল, ফোন চেক কর, স্পেশাল ভয়েস আছে। ইরফান বেডের উপর থেকে তার ফোন নিয়ে চেক করলে দেখল শুদ্ধ নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ। ক্লিক করে মাইরা আর ফায়েজের কল রেকর্ড চালু হয়। হ্যালো জান, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান। তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি জান।
তুমি অন্য কাউকে বিয়ে করছো ভেবে আমি খেতে পারছি না। হ্যালো প্রাণ। ইরফান মায়রার কণ্ঠে এসব শুনে কেসে ওঠে। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, কেমন লাগলো? ফাইজ মায়রার জান, প্রাণ। আহা কি মধুর ডাক। ফাইজকে ছাড়া ঘুম আসছে না তোর বউয়ের। খেতেও। ইরফান রেগে বলে, শাট আপ। শুদ্ধ হেসে ফেলে। ইরফান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড বাঁদর একটা। তোমার মাদ্রামি আমি ছুটাচ্ছি, ওয়েট। মায়রা ইরফানের সব কাজিনেরা মায়রার ঘরে বসে গল্প করছিল, আর মায়রার ঘরে থাকা আইসক্রিম চকলেট আরামে সব খাচ্ছিল। মায়রা ঘর থেকে বেরিয়েছে সবার জন্য ঘরে পানি নিয়ে যাওয়ার জন্য। তখনই ফায়েজ ভেতরে ঢোকে। শুদ্ধ তাড়াহুড়ো করে ভেতরে এসেছে, দরজা আটকায়নি। ফায়েজ খোলা পেয়ে সরাসরি ঢুকেছে। তার মাথা আপাতত ঠিক নেই। আগে ইনার সাথে কথা বলবে, এরপর সব ঠিক হবে। ডাইনিংয়ে আলো না জ্বালানোয় মায়েরা অন্ধকারে কারো ছায়া দেখে চিৎকার করে ওঠে, চোর চোর, সবাই এসো, চোর এসেছে। এক মুহূর্তের জন্য ফায়েজের পা থেমে যায়। বিয়ের আগের রাতে হবু শ্বশুরবাড়িতে এসেছে জানলে সবাই তাকে কি ভাববে। যে চোর চোর বলে চিল্লাচিল্লি করছে, ইচ্ছে করলো তাকে ঠাটিয়ে একটা চড় মারতে। মায়েরা ভয় পায়, তাই সামনে নয় গিয়ে পিছু ফিরে ইরফানের কাজিনদের ডাকে। তখনই ফায়েজ সামনের দিকে দ্রুত পা চালায়। সামনে এক ঘরে ইনায়াকে দেখে এক প্রকার দৌড়ে ইনায়ের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইনায়া ফায়েজের পেছন থেকে দেখেই চিৎকার দিতে নেয়। তার আগেই ফায়েজ উল্টো ঘুরে ইনার মুখ চেপে ধরে। ইনা চোখ বড় বড় করে তাকায়। ফায়েজ শান্ত চোখে ইনার দিকে চেয়ে আছে। মায়েরা চিৎকার শুনে মায়ের ঘর থেকে সব কাজিন বেরিয়ে আসে। রাতুল শিহাবও তাদের ঘর থেকে বেরিয়ে আসে। নিচ থেকে মায়ের কণ্ঠে জোর জোর ডাক শুনে শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের ঘর থেকে বের হয়। ইরফান নিজেও বের হয়। শুদ্ধ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, কি হয়েছে মায়েরা? মায়েরা হাঁপানো কণ্ঠে বলে, ভাইয়া বাড়িতে চোর ঢুকেছে, কোথায় যেন গিয়েছে। শুদ্ধ ডাইনিং এর লাইট জ্বালায়। সবাই আশেপাশে খোঁজে, কেউ নেই তো। ইরফান বিরক্ত শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে মায়েরার সামনে দাঁড়িয়ে রেগে বলে, আবার বাদামি স্টার্ট করেছো, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা অসহায় কণ্ঠে বলে, বিশ্বাস করুন আমি সত্যি বলছি। ইরফান ধমকে বলে, শাট আপ। এরপর শুদ্ধর উদ্দেশ্যে বলে, রহমত কাকাকে জিজ্ঞেস কর কেউ এসেছে নাকি। শুদ্ধ হাসছে, তার কেন যেন মনে হচ্ছে ফাইজ এসেছে। ও বাড়ি থেকে বেরিয়েছিল। ইনায়া ছাড়া আর কার কাছে আসবে? তাছাড়া এখানে ইনায়া ছাড়া সবাই আছে। ইরফানের কথায় মাথা নেড়ে গান গাইতে গাইতে বের হয়। আমারে মন সারাটিক্ষণ শুধু তোমায় চায়। দূরে দূরে থাকো তুমি, বোঝো না তো হয়। জানো না তুমি কত তোমায় ভালোবাসি। তোমারই টানে শুধু ফিরে ফিরে আসি। শুদ্ধ যেতে যেতে শব্দ করে বলে, গাইস, এটা আমার দুই বন্ধুর মনের কথা, আমি বলে দিলাম। ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে বলে, তোমার গানে গলা তো সেই শুদ্ধ ভাই, আরো শুনিয়ে যাও। শুদ্ধ বাইরে থেকেই বলে, আরেকদিন, আজ বাই বাই। ইরফান মায়রার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যেতে নিলে মায়রা ইরফান হাত টেনে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন? ইরফান কোনো কথা না বলে মায়রাকে কোলে তুলে নেয়। ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে ওঠে, হাউ রোমান্টিক। ইরফান পাত্তা দিল না। মায়রা লজ্জায় চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে তার রুমে গিয়ে মায়রাকে নামিয়ে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা ভাবছে সে না বলে বেরিয়ে গিয়েছে বলে এখন তাকে কিছু বলবে। ইরফান গম্ভীর গলায় বলে, ফাইজ তোমার জান। মায়রা কথাটা শুনেই তড়াক করে ইরফানের দিকে তাকায়। চোখ বড় বড় হয়ে যায়। ইরফান মায়ের দিকে এগিয়ে আসে। মায়রা পিছিয়ে যায়। ইরফান আবারও বলে, ফাইজ তোমার প্রাণ। মায়রা ঢোক গিলে পিছিয়ে যায়। হায় হায়, এসব তো সে ফোনে বলেছিল। ইরফান শক্ত গলায় বলে, টেল মি স্টুপিড। মায়রা কেঁপে ওঠে, পিছিয়ে যেতে যেতে আমতা আমতা করে বলে, না না না। ইরফান মায়রার দিকে এগোতে এগোতে ঠান্ডা গলায় প্রশ্ন করে, ফাইজ তোমার কি? মায়রা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে বলে, ভাইয়া। ইরফানের আবারও ঠান্ডা স্বর, ফাইজের সাথে কথা না বললে তোমার ঘুম হয় না? মায়রা পেছাতে পেছাতে ঠাস করে বেডের উপর পড়ে যায়। ইরফান মায়ের দিকে চেয়ে আবারও ঠান্ডা গলায় বলে, নো প্রবলেম, আমি ঘুম পাড়িয়ে দেব। মায়েরা পিট পিট করে ইরফানের দিকে চেয়ে আছে। বেডের উপর পা তুলে উঠে বসে। ইরফান মায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আবারও বলে, ভাইদের সাথে কথা না বলেই তুমি খেতে পারছো না? মায়রার কান্না পায়। হায় আল্লাহ, এই লোক সব জেনে গিয়েছে। মিনমিন করে বলে, আমি মজা করেছি, সরি। ইরফান গম্ভীর গলায় বলে, বাট আমি তো তোমাকে খাওয়াবো। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে তাকায়। হঠাৎই বসা থেকে উঠে বেডের অপর পাশে লাফ দিতে চায়। তার আগে ইরফান মায়ের পা টেনে ঠাস করে ফেলে তাকে টেনে আনে তার দিকে।
মায়েরা মিনমিন করে বলে, সরি সরি, আর করবো না, ছেড়ে দিন প্লিজ। ইরফান বাঁ হাতে মায়রাকে টেনে মেঝেতে দাঁড় করায়, তার সাথে শক্ত হাতে চেপে শীতল গলায় বলে, খেতে পারছো না? খাওয়াতে হবে তোমাকে। মায়েরা দুদিকে মাথা নাড়ি বলে, পারছি পারছি। ইরফান মায়রার হাত দুটো তার বাঁ হাতের মুঠোয় নিয়ে পেছনে চেপে ধরে, ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মায়রার ঠোঁট দুটো শক্ত হাতে স্পর্শ করে। মায়েরা একটু ব্যথা পেল বোধহয়, চোখ নামিয়ে রেখেছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকিয়ে শীতল গলায় বলে, আমি তবুও খাওয়াবো। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে, ঢোক গিলে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়েরার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে মায়েরা চোখ বন্ধ করে দেয়। মায়েরা শরীর ছেড়ে দেয়। ইরফান বাঁ হাতে মায়েরাকে শক্ত করে তার সাথে আগলে নেয়। মায়েরা ছটফটিয়ে ওঠে। ইরফান দু হাতে মায়েরাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। পেছনে মায়েরার হাতের বাঁধন শক্ত করে। মায়েরা সময় নিয়ে শান্ত হয়, নিঃশ্বাস নেওয়ার আশায় আবারও ছটফটায়। ইরফানের চোখে মুখে বিরক্তির ভাঁজ। একটুর জন্য ছেড়ে ইরফান বিড়বিড়িয়ে বলে, স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই ইরফান ডান হাতে মায়েরার গাল চেপে আবারও আঁকড়ে ধরে। পুরো 3 মিনিট পর মায়েরা ঠোঁটজোড়া ছেড়ে দেয় ইরফান। মায়েরা চোখ বন্ধ, মেয়েটা শব্দ করে শ্বাস নেয়। ইরফান মায়েরার মুখটা উঁচু করে ধরে রেখে পুরো মুখাবয়বে দৃষ্টি বুলায়। পেছনে রাখা মায়েরার হাত ছেড়ে বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ডান হাতে মায়েরার ভেজা ঠোঁটজোড়া মুছে দেয়। মায়েরা কেঁপে ওঠে, বন্ধ চোখেই মাথা নিচু করে নেয়। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে, ক্ষীণ স্বরে বলে, চকলেট খেয়েছিলে? মায়েরা মাথা নিচু করে ইরফানের বুকে কপাল ঠেকিয়ে রাখে, যেন ইরফান তাকে একদমই দেখতে না পায়। ইরফান ডান হাতে মায়েরার হিজাবের পিনগুলো ধীরে ধীরে খুলতে থাকে, ঠান্ডা গলায় বলে, ফার্স্ট চকলেট ইজ মাই ফেভারিট। মায়েরা ইরফানের কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় বন্ধ চোখ জোড়া আরও খিচিয়ে নেয়। ইরফান মায়েরাকে টেনে তার থেকে সরিয়ে দেয় হিজাব খুলবে বলে। মায়েরা আবারও লেপ্টে দাঁড়ায় ইরফানের সাথে। ইরফান তার ফেস দেখলেই যেন সে শেষ হয়ে যাবে। কিছুতেই ইরফানকে তার মুখ দেখানো যাবে না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ইটস ওকে, আমি তোমাকে ঘুম পাড়াচ্ছি। মায়েরা ঢোক গেলে ইরফানের থেকে একটু দূরে সরে দাঁড়ায়, তবে মাথা তোলে না। ইরফান মায়েরার গাল ধরে মাথা উঁচু করে, মায়েরার ঠোঁট জোড়ায় আঙুলের আলতো স্পর্শ দেয়, সাথে গম্ভীর গলায় বলে, ইন ফিউচার কাউকে জান প্রাণ বলে ডেকেছ তো কথা বলার জন্য এটা আস্ত রাখবো না, স্টুপিড। লাস্ট ওয়ার্ডটা ধমকে বলল। মায়েরা কেঁপে ওঠে, চোখ বুঝেই তার ঠোঁট জোড়ায় অবস্থানরত ইরফানের হাত তার ডান হাতে সরিয়ে দিতে চায়। ইরফান হাত সরিয়ে নেয়। এরপর মায়েরার হিজাব খুলতে নিলে মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, দরজা খুলে দিন। ইরফান ভ্রু কুঁচকে বলে, ওয়াই? আমার ঘরে যাব। ওই ঘর আর তোমার নেই, ওটা স্টোর রুম হয়ে গিয়েছে। সাথে সাথে মায়েরা মাথা তুলে তাকায়, অবাক হয়ে বলে, কেন? তাহলে আমি কোথায় থাকবো? ইরফান ঠান্ডা গলায় বলে, এইখানেই থাকবে। ইরফানের দৃষ্টিতে মায়েরা আবারও মাথা নিচু করে নেয়। এখানে থাকবে মানে? এই লোকের সাথে এক ঘরে? ভাবতে কেমন গলা শুকিয়ে আসলো। ইরফান মায়েরার হিজাব টান মেরে খুলে দেয়। মায়েরা দ্রুত মাথা তুলে তাকায় ইরফানের দিকে, আমতা আমতা করে বলে, এটা খুললেন কেন? ইরফান বিরক্তির সাথে কণ্ঠে বলে, স্টুপিড, সারা রাত মাথা বেঁধে রাখার ইচ্ছে ছিল। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান হাতের হিজাব বেডের উপর ছুঁড়ে ফেলে, মায়েরার মাথার পেছনে হাত দিয়ে শক্ত খোপা খুলে দেয়। ঝরঝর করে চুল খুলে পিঠ ছড়িয়ে যায়। কিছু চুল কাঁধ পেরিয়ে সামনে হেলে আসে। ইরফান তার দুহাতের আজলায় মায়েরার দুগাল নিয়ে মৃদু স্বরে বলে, আই ডোন্ট লাইক ইউ বিকজ ইউ আর আ লিটল অ্যান্ড স্টুপিড গার্ল। মায়েরা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরার মুখাবয়বে দৃষ্টি বুলায়, অতঃপর মায়েরার গাল ছেড়ে উল্টো ঘুরে সোফায় গিয়ে বসে। পায়ের ওপর পা তুলে গম্ভীর গলায় বলে, ঘুমাও। মায়েরা ইরফানের দিকে পিট পিট করে চেয়ে আছে। ইরফান তার ল্যাপটপ নিয়ে বসলো। বহু কাজ বাকি। মায়েরা ইরফানের দিকে চেয়ে মাথা নিচু করে একবার তার পায়ের দিকে তাকালো। সেদিন ইনায় শুদ্ধ ভাইয়াকে যেমন জুতো ছুঁড়ে মেরেছিল, মায়েরার ইচ্ছে করলো ইরফানের দিকে ওভাবে জুতো ছুঁড়ে মেরে আই ডোন্ট লাইক ইউ বাক্য এই লোকের মাথা থেকে ডিলিট করে দিতে। বিড়বিড় করলো, খফিস লোক। ইরফান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মায়েরার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, তোমার কি পেট ভরেনি? আমি আসবো নাকি ঘুমাবে? কথাটা বলে ইরফান ল্যাপটপ হাতে নিয়েই দাঁড়িয়ে যায়। মায়েরা ঢোক গেলে দ্রুত বেডের উপর কোনায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। ইরফান এগিয়ে গিয়ে মায়েরার পাশে বেডে হেলান দিয়ে বসলো। ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে চেয়ে রেগে বলে, মেঝেতে ঘুমাতে চাইছো? মায়েরা কিছু বলল না, সেই কোনাতেই পিঠ ফিরিয়ে ঘাপটি মেরে পড়ে থাকলো।
ইরফান বিরক্ত হয়ে বাম হাতে মায়রার হাত ধরে টেনে তাকে ঘেঁষে শুয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান বাঁ হাত মায়রার পেটে রেখে ডান হাতে মায়রার গাল চেপে তার দিকে ফিরিয়ে ঠান্ডা গলায় বলে, জ্বালিও না আমায়। এগেন চকলেট খাওয়া স্টার্ট করলে সারা রাতেও পেট ভরবে না আমার। মায়রা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফানের হাত তার গাল থেকে সরিয়ে দিতে চায়, তবে পারে না। চোখ নামিয়ে মিনমিনে বলে, আমি ঘুমাবো। ইরফানের গম্ভীর স্বর, ওকে। মায়রা ভাবলো ইরফান তাকে ছেড়ে দিবে, কিন্তু ইরফান শুধু মায়রার গাল ছাড়লো, পেট থেকে হাত সরালো না। মায়রা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। মায়রা আবারও মৃদু স্বরে বলে, ছাড়ুন। ইরফান ছেড়ে দিল মায়রাকে। মায়রা উল্টো ঘুরে চুপ করে চোখ বুঝলো, আর নড়ল না একটু। ইরফান ল্যাপটপ অন করে কাজে মন দেয়। লিটিল কুইন, তোমাকে কে কল করেছিল? কি হলো বলছো না কেন? থাপ্পড় খাবে? আমার মাথা পুরো বিগড়ে দিয়েছে। এনা তার দু হাতে ফায়েজের হাত তার মুখ থেকে সরাতে চায়, হুম করে। মানে তার মুখ চেপে বলছে, কথা বলছে না কেন? এই লোকটাকে কি বলা উচিত? ফাইজ ব্যাপারটা বুঝতে পেরে ইনার মুখ থেকে হাত সরিয়ে বলে, ওহ সরি। ইনার হাঁপানো কণ্ঠে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি? এত রাতে আমার ঘরে এসেছেন কেন? ফাইজ রেগে বলে, একদম আমার উপর চেঁচাবে না। যার তার কথা বিলিভ করেছো কেন? আমার এক্স ছিল, আর তোমার পেছনে কে পড়েছে? আমাকে বলনি কেন? ফাইজকে রাখতে দেখে ইনিয়া চুপসে যায়, মিনমিন করে বলে, আমি বিলিভ করিনি। তাহলে আমাকে ব্লক করলে কেন? ইনা কি বলবে বুঝতে পারছে না। ফাইজ ধমকে বলে, এই মেয়ে, এই আমাকে তোমার রোবট মনে হয়? কানে নিচে থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দেবো। তামাশা করো আমার সাথে? ব্লক করলে কেন? হাত শিরশির করে, আর আমি ওদিকে ঝটপট করে মরি। ইনায় ভয়ে চুপসে যায়। এই লোক তো মারাত্মক রেগে আছে মনে হচ্ছে। এজন্যই তো তার ভালো লাগে না। অসহ্য একটা, একদম তার ভাইয়ের মতো। ফায়েজ ইনার গাল চেপে বলে, কোন বেয়াদব তোমার পিছে পড়ে আছে? আমাকে বলনি কেন? আগে তোমাকে থাপড়িয়ে সোজা করব, তারপর ওই ছেলেকে। ইনায়া ফায়েজের হাত সরিয়ে দেয় তার গাল থেকে, আমতা আমতা করে বলে, কেউ পিছে পড়ে নেই, আমার কাজিন রাতুল ভাইয়া ফোন করেছে। ফায়েজ স্তব্ধ খেয়ে চেয়ে থাকে কিছু সময়। ইনা ফায়েজের দিকে চেয়ে আবারও বলে, আর মাইরা আপনার এক্স এসে মজা করেছে। ফাইজ অদ্ভুতভাবে আওড়ায়, হোয়াট? ইনা ঢোক গিলল। ফাইজ দু হাত কোমরে রেখে হতাশার শ্বাস ফেলে বলে, এতগুলো ব্রিটিশের আমদানি কবে হলো আমার জীবনে? বিরক্ত কণ্ঠে বলে, শালা বউটাও ওদের সাথেই গিয়ে যোগ দিয়েছে। ইনার দিকে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে, তোমার একটুও মায়া নেই? আমি যে ছটফট করি তুমি মজা নাও? কালকে হতে দাও, তোমার মজা বোঝাবো আমি। ওয়েট। সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করলো আমাকে। ইনায়া মাথা নিচু করে নখ খুঁটছে। ফায়েজ আফসোসে সুরে বলে, সবগুলো শুদ্ধর যমজ ভাই বোন, আর ইরফানের বউ তো শুদ্ধর কপি ভার্সন। ওটাকে কোথায় পেয়েছিল তোমার বাবা? ইনায়া রেগে বলে, আপনি মায়েরাকে উল্টোপাল্টা বলছেন কেন? ভাইয়াকে কিন্তু বলে দিব। ফায়েজ চোখ ছোট ছোট করে তাকালো ইনায়ার দিকে। কেমন নাকের পাটা ফুলে তার দিকে চেয়ে আছে। ফায়েজ শান্ত চোখে চেয়ে থাকে ইনায়ার দিকে। ইনা চোখ নামিয়ে মিনমিন করে বলে, আপনি যান। ফায়েজ মৃদু স্বরে বলে, যাব না। ইনা ভ্রু কুঁচকে বলে, মানে? ফায়েজ ইনার দিকে দুপা এগিয়ে এসে মৃদু হেসে বলে, কালকে তো আসতেই হবে বিয়ে করার জন্য, তাই আর যাব না কষ্ট করে। একেবারে তোমাকে বিয়ে করে সাথেই নিয়ে যাব। কথাটা বলে ইনার হাত ধরে টেনে বলে, আসো ঘুমাই। ইনা চোখ বড় বড় করে বলে, মানে কি বলছেন? আমার হাত ছাড়ুন। ফায়েজ পিছু ফিরে ইনার দিকে এগিয়ে গেলে ইনা পিছিয়ে যায়। ফায়েজ গম্ভীর গলায় বলে, এই জীবনে বহুত জ্বালালে লিটল কুইন, তোমাকে যে ঠিক কি করব সেটা ভেবেই কুল পাই না আমি। ইনা ঠোক গিলে। ফায়েজ ইনার হাত ছেড়ে ইনার বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। ইনা চেঁচিয়ে বলে, কি করছেন? আপনার বাড়ি যান। ফায়েজ পাত্তা দিল না, মৃদু স্বরে বলে, ঘুমাবো, ডিস্টার্ব করো না। ইনা বোকা চোখে চেয়ে থাকে ফায়েজের দিকে, এগিয়ে গিয়ে বলে, আমরা এক ঘরে থাকতে পারবো না, আমাদের তো এখনো বিয়ে হয়নি। কথাটা শুনেই ফায়েজ মাথা কাত করে ইনার দিকে তাকায়। চোখের পলকে বেড থেকে নেমে ইনার সামনে দাঁড়ায়। ইনা ভয় পেয়ে পিছিয়ে যায় একটু। ফায়েজ মৃদু হেসে বলে, তবে চলো লিটিল কুইন, আজকেই বিয়ে করে নি। ইনা ভ্রু কুঁচকে বলে, আপনি কি পাগল? ফাইজ ডান হাতে প্যান্টের পকেটে রেখে ইনার দিকে এগিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, পাগল বানিয়ে বলছো পাগল কি না? হাউ ফানি। এরপর ইনার হাত টেনে বলে, আসো তো ঘুমাই, কাল আবার বিয়ে। ইনা ফাইজকে ঠেলে সরায়। এই লোকটা আসলেই পাগল। রেগে বলে, আপনি যাবেন, নয়তো আমি সবাইকে ডাকবো বলে দিচ্ছি। ফাইজ ভাবলে সিন বলে বলে, ওকে ফার্স্ট। ইনা থতমত খেয়ে তাকায়। ফাইজ হাসলো। ইনাকে আর জ্বালালো না, সে ভালোভাবে গিয়ে শুয়ে পড়ল। ইনায় কপাল চাপড়ালো, এমন হবে জানলে মায়েরাকে জীবনেও এসব ফাজলামি করতে দিত না।
ইনা একটা চেয়ারে বসে পড়ে, অসহায় মুখ করে রেখেছে। বারবার হাই তুলছে। ঘুম পেয়েছে তার, বিরক্ত লাগছে। এভাবে বসে থাকতে থাকতে চেয়ারে হেলান দিয়েই কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারিনি। ফায়েজ নিজেও ঘন্টা এক এর মতো ঘুমিয়েছে। এরপর ঘুম ভাঙলে দ্রুত শোয়া থেকে উঠে রুমের আশেপাশে চোখ বুলায়। ইনাকে চেয়ারে বসে ঘুমাতে দেখে অবাক হয়। তার নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে করলো। ইনা ঘুমের ঘরে চেয়ার থেকে ঠাস করে পড়তে নিলে ফাইজ দ্রুত ইনায়াকে ধরে ফেলে। এরপর তাকে কোলে করে বেডে শুয়ে দেয়। ডান গালে আলতো করে হাত রেখে মৃদু হেসে বলে, মাই লিটিল কুইন। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান মনোযোগ সহকারে ল্যাপটপে আঙ্গুল চালায়। মায়েরা ঘুমিয়ে গিয়েছে। ইরফান মাঝে মাঝে মায়ের দিকে তাকায়। মেয়েটা মাথার বালিশ রেখে তার পা কোলবালিশ আর বালিশ বানিয়েছে, ঘুমিয়ে আছে। ইরফান মায়েরাকে সরায়নি। মায়েরা ঘুমের ঘোরে ইরফানের পুরো দুপায়ের উপর উঠে পড়ে। ইরফান ভ্রু কুঁচকে চেয়ে আছে মায়েরার দিকে। অদ্ভুত চোখে চেয়ে আছে মায়েরার দিকে। বিড়বিড় করলো, স্টুপিড বাঁদর, সারাদিন বাথরুমি করে ঘুমের মাঝেও স্টার্ট করে দিয়েছে। ইরফান এবারও মায়েরাকে সরালো না। মায়েরা নড়ে চড়ে উঠলে ঠাস করে মেঝেতে পড়তে নেয়। ইরফান দ্রুত ডান হাতে মায়েরার কোমর টেনে ধরে। রেগে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়েরার ঘুম ভাঙেনি। ইরফান তার ল্যাপটপ ঠাস করে রেখে দুহাতে মায়েরাকে চেপে মায়েরার দুপা তার দুপায়ের মাঝে রেখে শুয়ে পড়ল। তখনই তার ফোনে কারো কল আসে। ইরফান বিরক্ত হয়, কল ধরল না। মায়েরাকে জড়িয়ে গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। মায়েরা ঘুমের মাঝে হালকা কেঁপে ওঠে। অনবরত কল বাজছে। ইরফান চরম বিরক্ত হয়। মায়েরাকে ডিঙ্গিয়ে হাত টেনে ফোন নিয়ে ফায়েজের কল দেখে রিসিভ করে। বাইরে আয়। ইরফান ভ্রু কুঁচকে বলে, ওয়াই? ফায়েজ অসহায় কণ্ঠে বলে, আরে আয় রে ভাই, তারপর বলছি। ইরফান মায়ের দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলে, পারবো না। ফায়েজও বিরক্ত হয়ে বলে, থাক তাহলে, গেট খোলাই থাক, আমি গেলাম। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট? তুই কোথায়? এসে দেখে যা। ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। মায়েরার পাশে দুটো বালিশ রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ফায়েজকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান অবাক হয়ে বলে, তোর না নেক্সট ডে বিয়ে? ফায়েজ কোমরে বাঁ হাত দিয়ে ডান হাতে কপাল চুলকে বলে, এক্সাইটমেন্টে আজকেই চলে এসেছি। ইরফান রেগে বলে, ফাজলামো করছিস? তুই এখানে কেন? ফায়েজ বিরক্ত হয়ে বলে, যে বিচ্ছু বউ আমদানি করে এনেছিস সে তো আমার জীবন তেনা তেনা করে দিচ্ছে। এসব খবর রাখিস না? ইরফান রেগে বলে, ওকে নিয়ে নো কমেন্টস। ফায়েজ কিছু একটা ভেবে হেসে বলল, তোর বউ তো আমায় জান প্রাণ ভাবে, তোর তো কপাল পুড়ল। বেচারির আমাকে ছাড়া ঘুম হয় না, খেতে পারে না। ইরফান ফায়েজের কলার ধরে রেগে দাঁতে দাঁত চেপে বলে, ওর এসব কথা তুই শুনলি কেন? ফায়েজ অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। লে হালুয়া, ওর বউ বলেছে তার দোষ নেই, সে শুনল কেন? সেটাই তার দোষ হয়ে গেল। ফায়েজ বিরক্ত হয়ে বলল, এই বিচ্ছু বউকে নিয়ে সংসার কিভাবে করছিস? এক শুদ্ধকে নিয়েই পারি না, আরেকটা আমদানি করলি তুই। এর চেয়ে ওকে ডিভোর্স দিয়ে দে। লাস্ট কথাটা বলে আড়ালে একটু হাসলো। ইরফান সাথে সাথে চিৎকার করে ওঠে, ফাইজ! ফাইজ ইরফানকে সত্যি সত্যি রাগতে দেখে ইরফানের কাঁধে হাত রেখে বলে, আরে ইরফান, সিরিয়াস হচ্ছিস কেন? ফান করলাম আমি। ইরফান ফায়েজকে গায়ে চড়ে ধাক্কা দিয়ে রেগে বলে, বের হয় এখান থেকে। ফায়েজ বিরক্ত হয়ে বলে, আরে আমি তোর বোনের বর হতে যাচ্ছি, একটু সম্মান তো দে। ইরফান ফায়েজকে আবারও ধাক্কা দিয়ে ফায়েজের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, ফারদার ওকে নিয়ে একটা ওয়ার্ড ফান করলে তোকে ছাড়বো না বলে দিলাম। ফারিজ বিরক্ত হয়ে বলে, আর ফান করেছি, এত সিরিয়াস হওয়ার কি আছে? ইরফান গম্ভীর গলায় বলল, এত রাতে এখানে কেন এসেছিস? ফায়েজ অসহায় মুখ করে বলল, আজ রাতে কোনোভাবে আমার বিয়েটা দিয়ে দেওয়া যায় না? ইরফান বিরক্ত হয়ে বলল, রাত বিরেতে আমার বোনের ঘরে গিয়েছিলি কেন? থাপ্পড় খাবি? ফায়েজ হতাশার শ্বাস ফেলে বলে, তোর বউ তো একাই 100। শুদ্ধকে টেক্কা দিয়ে দিয়েছে। ইনায়াকে দিয়ে আমায় ফোন করিয়ে বলেছে ইনায়া জেনে গিয়েছে আমার এক্স আছে। এরপর তোর বউ নিজের হাতে ব্লক করেছে আমার বইয়ের নাম্বার থেকে আমার নাম্বার। একটু থেমে বলে, এখানেই থামলে তাও হতো। ওরে বাবা, তোর বউ তো থেমে যাবার পাত্রী নয়। সে তোর কোন কাজিন রাতুল ফাতুলকে দিয়ে ইনাকে দিয়ে পাখি বুকি সব ডাকিয়ে ফেনা তুলে ফেলেছে। আজকে ইনাকে বিয়ে করবে এসব হুমকি দিয়েছে। ভাবতে পারছিস তোর বউ কি অত্যাচারটাই না চালিয়েছে আমার ওপর? ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে ফায়েজের দিকে। ছোট বাচ্চারা দুষ্টুমি করলে অন্য বাচ্চা এসে তার মাকে যেমন বিচার দেয়, ইরফানের নিজেকে তেমনি মনে হলো। ওই স্টুপিটের বাদামের ভাষণ তার বন্ধুর কাছে শুনতে হচ্ছে। কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, এসব আমাকে বলছিস কেন? ফাইজ অবাক হয়ে বলে, ও মা, বউ তোর, তোকে বলবো না তো কাকে বলবো? এরপর চরম হতাশার শ্বাস ফেলে যেতে যেতে বলল, তোর বিচ্ছু বউটাকে একটু সামলা ভাই, শুদ্ধ জ্বালায় বাঁচি না। তোর বউটাও অ্যাড হয়েছে, জীবনটাই তেজপাতা। সাহেলের অ্যাক্সিডেন্টের কথা শুনে ইরফানের বড় ফুপি সে কি কান্না!
কিছু সময়ের জন্য বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে যায়। কিন্তু বিয়ের আয়োজন সব শেষ, হুট করে তো আর কিছু করা যাবে না। শুদ্ধ গত রাতে সাহেলের কাছেই ছিল। সে সবাইকে বলেছে সাহেলের চিকিৎসা চলছে, ভালো আছে সে, সুস্থ হতে সময় লাগবে, এটাই। হাত পা সব ভাঙ্গা। শুদ্ধ আফসোসের সুরে সাহেলকে বলেছিল, ইরফানের পেছনে কেন লাগতে গেল? আগেই নিষেধ করেছিল। রক্তেরা, এবার বোঝ ঠেলা। সাহেলের মাকে শিহাব রাতুল হসপিটালে আনলে সকাল সকাল শুদ্ধ উঠে ফাইজের বাড়ি চলে আসে। ফারা খুব সুন্দর একটি স্টোনের পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে, উপরে ম্যাচিং করে হিজাব বেঁধেছে। ঘরের কাটায় ফারা খুব সুন্দর একটি স্টোনের পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে, ওপরে ম্যাচিং করে হিজাব বেঁধেছে। ঘড়ির কাঁটায় দেখলো দুপুর 1:05। একদম রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সবাই তার জন্য অপেক্ষা করছে। পার্লারে গিয়েছিল, আস্তে আস্তে লেট হয়েছে। তার মাকে একবার জড়িয়ে ধরে বলে, আম্মু গেলাম। ফারার আম্মু মেয়ের গালে হাত দিয়ে বলে, সাবধানে থাকবি, সবসময় বাবার সাথে থাকবি, বিয়ে বাড়িতে অনেক মানুষ থাকবে কিন্তু। ফারা মাথা নেড়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। শুদ্ধ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে গাড়ির বাইরে অপেক্ষা করছিল ফারার জন্য। মূলত ফায়েজের সাথে সে আর ফারা যাবে। পেছনে আরও 4টে গাড়ি, যেখানে ফায়েজদের সব আত্মীয় স্বজন উঠেছে। শুদ্ধ যতটা বিরক্তি নিয়ে অপেক্ষা করছিল, ফারাকে দেখে তার চেয়ে হাজার গুণ মুগ্ধতা তাকে ঘিরে ধরল। ফারা শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, শুদ্ধ ভাই, আমার ফোনটা দাও। গতকাল রাতে শুদ্ধর কাছেই ফারার ফোন রয়ে গিয়েছে, সেটাই চাইছে ফারা। শুদ্ধর কোনো রেসপন্স না পেয়ে ভ্রু কুচকে ডেকে ওঠে, শুদ্ধ ভাই। শুদ্ধ মৃদু হেসে ফারার দিকে একটু ঝুঁকে বলে, ফারা, যাওয়ার পথে তুমি আর আমি বিয়ে করে নিব, ওকে বেবি? ফারা হঠাৎই ডেকে ওঠে, আপু। শুদ্ধ থতমত খেয়ে কটমট দৃষ্টিতে তাকায় ফারার দিকে। ফারা মিটিমিটি হাসছে। পেছনের গাড়ি থেকে ফারার বাবা নেমে এসে ফারাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মু, কোনো সমস্যা হয়েছে? ফারা তার বাবার দিকে এগিয়ে গিয়ে বলে, আমার দিকে বখাটে ছেলে নজর দিচ্ছে আব্বু। শুদ্ধ হা করে তাকায়, কত বড় ফাজিল, তাকে বখাটে বলছে। শুদ্ধর বাবা রাস্তার আশেপাশে চেয়ে দেখলো, এরপর ফারা হাত ধরে বলে, তুমি আমার পাশে বসবে, এসো। শুদ্ধ ভাইয়ের কাছে আমার ফোন আছে, দিতে বলো। ফারার বাবা শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ জোরপূর্বক হেসে পকেট থেকে ফারার ফোন বের করে দেয়। ফারা ফোনটা নিয়ে ভদ্র মেয়ের মতো বাবার সাথে যায়। শুদ্ধ ছ্যাঁকা খাওয়া পাবলিকের ন্যায় মুখটা অসহায় করে ফারার দিকে চেয়ে রইল। কি অবস্থা! তার না হওয়া বউ তাকে জ্বালাচ্ছে। এসব মানা যাচ্ছে না। ফারা পিছু ফিরে একবার তাকায়। শুদ্ধর সাথে একবার চোখাচোখি হয়। ফারা মুখ বাঁকায়। শুদ্ধ ইচ্ছে করলেও কানে ধরে উঠবস করে বলতে, ফারা বেইবি, তুমি আমার পাশে বসো। এই দেখো, আমি জোকার সেজেছি তোমার জন্য। মনের কথা মনেই রইল, বলা আর হলো না। ফাইজেরা পৌঁছে যায় ইনায়াদের বাড়ি। গাড়ি থেকে নামলে ইনায়ের বাবা ফাইজের বাবার সাথে হাত মেলায়, কোলাকুলি করে। ফাইজের বাবা তারেক নেওয়াজের পিঠে হাত দিয়ে বলে, অবশেষে দলিলে পাক্কা বেয়াই হতে চলে আসলাম বেয়াই সাহেব। ফাইজের বাবার কথায় সবাই হাসলো। তারেক নেওয়াজ হেসে বলে, আর আমি অপেক্ষা করছিলাম আপনার বেয়াই সাহেব হওয়ার। একে একে ফাইজের কাকা মামা সবার সাথে হাত মেলায় তারেক নেওয়াজ। এরপর ফারাকে জিজ্ঞেস করে, কেমন আছো মামুনি? ফারা মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো। এরপর সবাই একে একে ভেতরে যায়। শুদ্ধর মুখ ফ্যাকাশে। সে ফারার শোকে শোকা হতো। সারা রাস্তা ছটপট করতে করতে এসেছে। এখন শুধু গলা শুনতে পেল, দেখতে আর পেল না। খুব ভালোই বুঝলো তাকে জ্বালানোর ফন্দি করেছে মেয়ে। ফাইজের পাশে যেতে যেতে অসহায় মুখ করে বলে, দোস্ত, আমিও বিয়ে করব। তোর বোন আমাকে জ্বালাচ্ছে, আমার ভেতর বাহির সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তোর বোনকে দেখতে না পারার শোকে। ফাইজ শুদ্ধকে পাত্তা দিল না, চুপচাপ হাঁটতে লাগলো। ফারা ইনার পাশে এসে বসেছে। ফারার আরো অনেক কাজিন এসেছে, তারাও ফারাকে ঘিরে বসেছে। মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরিয়েছে। ইনার মনে হচ্ছে এটার ওজন তার চেয়েও বেশি। এত ভারী কাপড় ইহজীবনে পরা হয়নি। ফারা ইনারকে এক হাতে জড়িয়ে ধরে বলে, তোমাকে দেখে আজ আমার ভাইয়ার কি হবে সেটাই ভাবছি, বুঝলে ভাবি? ইনার লজ্জা পায়। তার কাজিন মহলের মাঝ থেকে তামান্না বলে ওঠে, এর ক্রেডিট আমাদের গো ইনার ননদিনী। তোমার ভাইয়াকে বইল আমাদের জন্য গিফট রেডি রাখতে। তামান্নার কথায় সবাই হাসলো। হঠাৎই মায়েরা কোথা থেকে প্রায় দৌড়ে এসে ইনায়ের রুমে ঢুকে পড়ে। তার রেডি হতে লেট হয়েছে। হাঁপানো কণ্ঠে বলে, আমাকে ছাড়া কেউ মজা করো না আপুরা। সবাই দরজায় তাকালে মায়েরাকে দেখে অবাক হয়। ইনায় আর তার কাজিন মহল অবাক না হলেও পাড়ার কাজিনেরা ভীষণ অবাক হয় মায়েরাকে দেখে। মেয়ে হয়েও তাদের চোখে মুখে মুগ্ধতা। মায়েরা কালো রঙের ফেব্রিকে তৈরি, যার উপর সূক্ষ্ম স্টোন এমব্রয়ডারি কাজ করা। লেহেঙ্গাটি মূলত ইরফান নিজেই গিয়ে কিনে এনেছে, কিন্তু মায়েরা এটা জানে না। সে ভেবেছে তারেক নেওয়াজ সবার জন্য যখন কিনেছে, তার জন্য এটা কিনেছে।
মনে করার কারণ আছে অবশ্য। সে তো আলাদা করে পায়নি এই লেহেঙ্গা। তবে মায়েরা সবার মাঝে তার নিজের লেহেঙ্গাটাই সবচেয়ে ইউনিক লেগেছে। সে তো তার শ্বশুরমশাইকে ধন্যবাদ দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলেছে। তারেক নেওয়াজের কোনো কথাই শোনেনি। লেহেঙ্গার সাথে ম্যাচিং করা একটা হিজাব পেয়েছে, সেটাই খুব সুন্দর করে বেঁধেছে। ফর্সা গায়ে কালো রঙের লেহেঙ্গা কেমন জ্বলজ্বল করছে। ইনাকে সাজাতে বাড়িতে কয়েকটা মেয়ে এসেছিল। তারা সবাইকে সাজিয়ে দিয়েছে। মায়েরাও এই প্রথম এত সাজলো। এগিয়ে এসে অনেক অপরিচিত মুখ দেখে বলে, হাই, তোমরা সবাই কারা? ফারাহ হেসে সবার সাথে পরিচয় করিয়ে দিল মায়রাকে। মায়রা সবার সাথে হেসে কথা বলে। মেয়েগুলো নিজেদের মাঝেই বলাবলি করে মায়রাকে নিয়ে। মেয়ে হয়ে তারা মায়রাকে তাদের কাছে একটু পুতুল পুতুল লাগলো। ফারার পাশে অপরিচিত একটি মুখ দেখে ফারা জিজ্ঞেস করে, মায়রা, তোমার পাশে এটা কে? মায়রা হেসে বলে, ওর নাম সামিয়া। আমার আম্মাজানের হবু বৌমা, বুঝলে? আমাদের গ্রামেরই। ফারা ভ্রু কুচকে বলে, তোমার আম্মাজান কি? মায়রা কিছু বলার আগেই ইনার ফুপি ভেতরে এসে ফারাকে জিজ্ঞেস করে, আম্মু কেমন আছো? তুমি আমাদের জামাইয়ের বোন না? ফারা সম্মতি দেয়। এরপর টুকটাক কথা বলতে থাকে সবাই। মাইরা অসহায় মুখ করে ইনার ঘর থেকে বের হয়ে আসে। তার খোপা খুলে গিয়েছে। হিজাবের নিচ দিয়েই অনেকক্ষণ ট্রাই করেছে খোপা করার। ব্যর্থ হয়ে বেরিয়ে আসলো সব ঘরেই মানুষ। তার ঘরটা ইরফানের কথা মতো সত্যিই স্টোররুমে পরিণত হয়েছে। বিয়েবাড়ির যাবতীয় জিনিসপত্র সবকিছুই ওই ঘরে রেখেছে। একমাত্র ইরফানের ঘরটাই ফাঁকা আছে। সকাল থেকে তো মাইরা ওই ঘরে যায়নি। ইরফান যদি থাকে তবে কি করবে? ধীর পায়ে ইরফানের ঘরের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ভেতরে চোখ বুলিয়ে দেখলো ইরফান নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরে গিয়ে দরজা আটকে দেয়। এরপর দ্রুত আয়নার সামনে গিয়ে মাথার হিজাব ফটাফট খুলে ফেলে। এরপর কোমর সমান চুলগুলো শক্ত করে খোপা করতে গেলে লেহেঙ্গার উপরে পার্টে চেইন ফরফর করে খুলে যায়। মায়রার কেঁদে দেওয়ার মতো অবস্থা হলো। শুধু ঝামেলা বাঁধছে, বিরক্ত লাগলো। খোপা করা রেখে চুলগুলো ডান পাশে এনে আগে চেইন লাগিয়ে তারপর খোপা করবে, ভাবনাই। সেই অনুযায়ী দুহাত পেছনে নিয়ে চেইন লাগানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। প্রায় অনেকক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয়ে কান্না পায় তার। এখন কি করবে? ভাবনার মাঝেই কেউ খট করে দরজা খুলল। মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। হায় আল্লাহ, এটাই কি বাকি ছিল? ইরফান দরজা ভিড়িয়ে দেয়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। কালো পাঞ্জাবি পরেছে লোকটা। মায়েরা এর আগে সাদা পাঞ্জাবি পরে দেখেছিল, আজ কালো। পাঞ্জাবি পরে কেমন অন্যরকম লাগে ইরফানকে। মায়েরা আপাতত ইরফানের ভাবনা বাদ রেখে নিজের করুণ অবস্থার কথা ভেবে ঢোক গিলল। ইরফান মায়রার পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি বুলায়। তার পছন্দ করা লেহেঙ্গায় মুড়িয়ে মেয়েটাকে দেখে চোখ ধাঁধিয়ে যায় তার। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে, বিড়বিড় করে, মাই বার্ড ফ্লাওয়ার। ধীর পায়ে মায়ের দিকে এগিয়ে আসলে মায়েরা ঢোক গেলে মিনমিন করে বলে, একটা আপুকে ডেকে দিবেন প্লিজ। ইরফান বোধহয় শুনল না। মায়ের দিকে অপলক চেয়ে এগিয়ে আসে। মায়েরা স্বভাবসুলভ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মায়েরার সামনে এসে দাঁড়িয়ে মায়েরার পানে মন্ত্রমুগ্ধের না চেয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করে, কোথায় ছিলে এতক্ষণ? মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আপুদের সাথে। ইরফান সামনে আয়নার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। মায়নার পেছনের চেন খোলা, যেখানে পিঠের বাদামি তিল কেমন জলজল করছে। আয়নায় সৃষ্ট প্রতিবিম্বের দিকে কেমন অদ্ভুত নজরে চেয়ে ইরফান শুকনো ঢোক গিলল। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বুঝল না লোকটা আসলে কোন দিকে চেয়ে আছে। মনে হলো তার পেছন দিকে চেয়ে আছে। ভাবনা রেখে বলে, একটা আপুকে ডেকে দিবেন? ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়রার মুখ পানে তাকায়। আরেকটু মায়ের দিকে চেপে বাহাত পেছনে নিয়ে গিয়ে খোলা চেনের ভাঁজে হাত গলিয়ে দিলে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। কাঁপা গলায় বলে, কি করছেন? ইরফান মায়রার পিঠে তিলটার উপর বুড়ো আঙুলের সাহায্যে আলতো হাতে স্লাইড করে। মায়রার পা থেকে মাথা পর্যন্ত শিরশির করে।